Good morning everyone, welcome to my channel, welcome to a new vlog. আজকে অনেক লেট হলো vlog স্টার্ট করতে। এখন বাজে 1:45। কেন লেট হলো সেটাও বলছি। সকালবেলা মা আর বাবা একটু বেরিয়েছিল, কাজ ছিল, ব্যাস। গুনগুন তোমারটা দিয়ে দাও, তুমি তোমার দাদারটা দিয়ে দাও। ঠিক আছে মাম, আমি দিয়ে দিচ্ছি 2 মিনিট। হ্যাঁ, যেমনটা বলছিলাম, মা আর বাবা বেরিয়েছিল, একটু সকালে কাজ ছিল ওদের। সেই থেকে গনু যা দুষ্টুমি করেছে, যা কেঁদেছে। আমি 12টার সময় ব্রেকফাস্ট করলাম, করে মারা এসে গেছে, মাকে বললাম আমি দুপুর আর কিছু খাবো না, লাঞ্চ করবো না। মানে আমার পেট ভর্তি পুরো। মা ডিম পাউরুটি করে দিয়ে গেছিলো, যে ডিম পাউরুটিটা খেয়ে আমার পুরো পেট ভর্তি হয়ে গেছে। তো মা ডাল দিয়ে ভাত মেখে দেবে, গনু আর গুনগুনকে খাইয়ে দেবো, দিয়ে শুয়ে দেবো ওদেরকে। আমার কালকে রাতে একদম ঘুম হয়নি, গুনগুন কালকে একদম ঘুমোয়নি রাত্রিবেলা। ওর খিদে পাচ্ছিল বারবার, না কি হচ্ছিল ভগবান জানে। সারা রাত্রিরে কালকে 4বার দুধ খেয়েছে, যেখানে ও ঘুম থেকে ওঠেই না। একটু বাবা উঠে উঠে বলছে মাম্মা দুধু। আমি আবার দুধ গুলছি, আবার দিচ্ছি, আবার 1 ঘন্টা পর উঠে বলছে মাম্মা দুধু। এই করেছে কালকে পুরো রাত্রি, ঘুমোয়নি একটু। আজকে সকালে উঠেছে খুব তাড়াতাড়ি। আমাদেরকে মানে আমারও একদম মানে ডিস্টার্ব স্লিপ হয়েছে। তো আমি বেশি কান্নাকাটি করতে দিই না, কারণ বেশি কাঁদলে গনু উঠে যাবে, গনুর পাপার একটা ঘুমের ডিস্টার্ব হবে, কারণ ও তো একদম সারাদিন রেস্ট পায় না না। যেই কারণে আমার আর কালকে ঘুম হয়নি, পুরোটাই আমি ওর সাথেই জেগেছিলাম। তো সেই জন্য এখন তাড়াতাড়ি করে খাইয়ে তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দেবো, যাতে ঘুমিয়ে নিতে পারে। কারণ কালকে দুজনেরই স্কুল আছে, অনেক সকালে উঠতে হবে। একদম গনুর মোটামুটি আমরা আগে যখন স্কুলে যেতাম 8:55-এর মধ্যে স্কুলে ঢোকাতে হতো, তো আমরা 8:30টায় বেরোতাম বাড়ি থেকে। 8:30, 8:40 এরকম বেরোতাম। কিন্তু এখন যেহেতু স্কুল বাসে যাবে, বাই 8 বলেছে ওকে রেডি হয়ে নিতে, 8:15-এ গাড়ি আসবে। কারণ আমাদের বাড়ি থেকে ওর স্কুলটা একটু দূরে। তো ওকে আগে পিক করে তারপর আশেপাশের বাচ্চাদেরকে নিয়ে তারপর ওরা একবারে স্কুলে ঢুকে যাবে। আমার ছেলেটা কাল থেকে একা একা স্কুলে যাবে, আবার একা একা স্কুল থেকে আসবে, তাই তো আম্মা? হ্যাঁ, দেখি মুখটা দেখি, বলে দাও সবাইকে তুমি কাল থেকে একা একা স্কুল যাবে। আর গুনগুনকে এখন আমি নিয়ে যাব, আবার নিয়ে আসবো, কারণ ওকে 1 আওয়ারের মধ্যে ছেড়ে দেবে। তো ওর বেশিক্ষণ মানে বেশি থাকবে না আপাতত। তো ওর পুরো স্কুলটা স্টার্ট হয়ে যাক, তখন ও একসাথেই যাবে, একসাথে আসবে, তখন আর হেডেক থাকবে না কোনো দিয়ে আসার নিয়ে আসার। নাহলে এই রোদ্দুরের মধ্যে বাইকে করে চলে যাওয়া যায়, আসার সময়টা ইম্পসিবল, অনেক কষ্ট হয়। তো চলো, আজকের দিন লেটেই শুরু হয়েছে, আস্তে আস্তে সব কাজকর্ম শেষ করি, তারপর দেখা যাক সারাদিন কী বাজে। এখন 5:30। কি হলো শুধু শোনো। দুপুর থেকে মারা তো ফিরে এসছে, ফিরে আসার পর এরা দুজন এত ঘ্যান করতে শুরু করলো। মাকে আমি বললাম এখন এদেরকে খাওয়াতে বসে লাভ নেই, আমি বরং এদেরকে ঘুম পাড়িয়ে দিই। যথারীতি ঘুম পাড়িয়ে দিলাম। ঘুম থেকে খাওয়াটা শেষ করো। ঘুম থেকে উঠলো, কোথাও কিচ্ছু নেই, 4টে বাজে। গনুর কি ঘুম ভাঙলো কি নাও, বেবির গায়ে পা দিয়েছিল, বেবির গালে ঘুমটা ভেঙে বেবি কাঁদতে শুরু করে দিল, কারণ গুনগুন মানে ঘুমের মধ্যে ওর গায়ে ঠ্যাং তুলেছে, ব্যাস কেচে খেপে। এই ওটা বন্ধ করো। তো হলো, তারপর উঠে দেখে চললো যুদ্ধ। এবার যেহেতু দুপুরবেলা খাইনি, মা বলেছিল আমি একটুখানি, ব্যাস আবার লেগে গেল ঝগড়া। গুনগুন তোমারটা নাও, ওটা নাও, দাদাকে দিয়ে দাও, দাদাকে। আমি আপনাদেরকে জোর করে, এখন আর উঠলে তো আর ভাত খাবে না বিকেলে, তখন আমি একটুখানি ম্যাগি করে শোবো, ও উঠলে তুই খাইয়ে দিস। কে কাকে ট্যাপ দেবে? তুমি চিৎকার করছো কিসের জন্য গুনগুন? গুনগুনের খাওয়া হয়ে গেছে, গুনগুনকে খাইয়ে দিয়েছি, গুনগুন সঙ্গে সঙ্গে উঠেছে, সঙ্গে সঙ্গে উঠে খেয়ে নিয়েছে। গনুর খাওয়া এখনো চলছে। খালি গায়ে খাবি? সেম ফোনে দেখানো যাবে না এসব। তো তো সেই সব নিয়ে এখন চলছে যুদ্ধ। কালকে দুজনেই যাবে স্কুলে। গুনগুনের একটা ছোট্ট টিফিন বক্স আর ওয়াটার বটল কিনতে যেতে হবে। গনুর পাপা আসলে আমরা যাব, উই আর ওয়েটিং পাপা আসলে, তাই তো গুনগুন? ও জামা পরে যাবে, আলমারিতে আছে। হ্যাঁ হ্যাঁ, দাদাও যাবে। আচ্ছা, আমিও যাব। মাই গড, কার সাথে যাবে টাটা? দাইদাইর সাথে? হ্যাঁ, কলকাতা। ও বাবা, টিকটিকি পাপ। যাই হোক, দাঁড়া পাপা আসুক, পাপা আসলে তারপর। তো যাই হোক,
আমি ব্যাগ ওর জন্য কিনতে চাইছি না। গনুর যে আগের ব্যাগটা ছিল সেটাই নিয়েও কদিন স্কুলে যাবে, কারণ ওদের ব্যাগ অলরেডি দেবে স্কুল থেকে। তো তাই জন্য আমি আর ব্যাগটা নিয়ে মানে ব্যাগটা শুধু শুধু কিনতে চাইছি না, কারণ তারপর আর কোনো কাজে লাগবে না। তো সেই জন্য ব্যাগ যেহেতু কিটের মধ্যে থাকবেই, ওদের যে কিট দেবে একটা, সেই কিটের মধ্যে সবার ব্যাগ থাকবে। তো দ্যাট ইজ দ্য রিজন আমি আর ব্যাগ কিনছি না। জাস্ট একটা ছোট্ট একটা স্ন্যাক বক্স কিনতে হবে, একটা ওয়াটার বটল কিনতে হবে। কারণ আমি যা দেখলাম, ও দাদার মতন ওয়াটার বটল না দিলে ও ঠিক গনুর মতন শান্তি হবে না। তো গনুর কালকে ট্রান্সপোর্ট আসবে, গনুকে নিয়ে যাবে। সরে দাঁড়া, পড়ে যাবে, বিছানায় ফেলছিস মাম্মা। তো গনুর ট্রান্সপোর্ট এসে গনুকে নিয়ে যাবে, মানে কালকে থেকেই আসবে, কিন্তু গুনগুনকে নিয়ে আমাদের কদিন যাওয়া আসা করতে হবে। তো চলো, আমি খুব এক্সাইটেড আজকে গুনগুনের স্ন্যাক বক্স আর ওয়াটার বটল কিনতে যাবো। গুনগুন স্কুলে যাবে। তো চলো, গনুর পাপা আসুক, তারপর বেরোবো। বেশি করে যাবি? কি করেছে, পরিষ্কার করে দিলাম, ঘেমে নি। কোথায় যাবে তুমি? হ্যাঁ, বাবা নিয়ে গেছে। আমরা সবাই বেরোচ্ছি গুনগুনের টিফিন বক্স আর ওয়াটার বটল কিনতে। আর এই হচ্ছে অবস্থা, প্রচণ্ড গরম, প্রচণ্ড। আমি একবার স্নান করলাম, মানে হাত পায়ে জল দিয়ে ভালো করে জল ঢাললাম, এসে আবার রাত্রিবেলা সোয়েটার করবো, মানে থাকা যাচ্ছে না, এত গরম। ওদেরকে আমি পরিষ্কার করে দিলাম, কীভাবে লাফালাফি করে ঘামলো পুরো। কোথায় যাচ্ছে? ও বাবা, ও বাবা, ও বাবা, আই বাবা, গাড়ি, বাইক, বুলেট ছাড় দিচ্ছে পাপা তো। গনুর খুব মজা, গনু বুলেট চলতে খুব ভালোবাসে। প্লাস্টিক টাইনি হাতে করে নিয়ে যাচ্ছি। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে একটা রাউন্ড দিয়ে একটুখানি ফুচকা খেয়ে এখন বাড়ি ফিরছি। এই যে হাওয়াটা দিচ্ছে, আরাম লাগছে। কোনো একটা জায়গায় দাঁড়ালেই সে রীতিমতো যেন চিড়বিড় করছে গরম, এত গরম এখনই। শুধু এপ্রিল যে স্টার্ট হয়েছে, সারা বছর পড়ে আছে এখনো। চলো বাড়ি ফিরছি এখন, বাড়ি ফিরে তারপর আবার কথা হচ্ছে। বাজে এখন 10:30। দুপুরবেলা যেহেতু ঘুমিয়েছে, এতক্ষণে গনু ঘুমালো। জানি না কালকে সকালে কি মূর্তি নিয়ে উঠবেও। যাই হোক, আমি এবার দুজনের ব্যাগ গোছাবো। ব্যাগ গুছিয়ে কালকে যেগুলো দুজনে স্কুলে পড়ে যাবে সেগুলো গোছাবো, গুছিয়েও স্কুল। এবার বুঝতে পারছি না, কালকে তো ইউনিফর্ম পরে পাঠাতে হবে নাকি মানে কী করে যাবে বুঝতে পারছি না। তো কালকে নর্মাল কালার ড্রেস পরেই পাঠাবো, বলেনি, কোনো কিছু সার্কুলেট দেয়নি, মানে গ্রুপে কিছু ইনফর্ম করেনি। তো বুঝতে পারছি না, তো দরকার নেই। আর গনু ইউনিফর্মটা ভীষণ ছোটো হয়ে গেছে। ডেফিনেটলি এই বছর কিট দেবে, যে কিটের মধ্যে নতুন ইউনিফর্মও থাকবে। তো কালকে যেই জামাগুলো দুজনে পরে যাবে সেগুলো বার করব। আর এই যে এই টিফিন বক্সগুলো কিনলাম। গনু এই সেম জিনিসটাই ইউজ করেছে এতদিন, মানে স্কুলে যে নিয়ে যেত এই সেমটাই নিয়ে যেত, সেম কালার। তো নিজেই দেখে কিনেছে এইরকম একটা ছোট বক্স, সেটাও ফার্স্ট দিনকে স্কুলে নিয়ে গিয়ে হারিয়ে গিয়ে চলে এসেছিলো। এই কালারটাও দেখেই নিয়েছে। এটা হচ্ছে গনুর আর এটা হচ্ছে গুনগুনের, এই দুটো নেওয়া হয়েছে। এটা হচ্ছে গুনগুনের ওয়াটার বটল ছোট্ট। আচ্ছা, এগুলো কিন্তু ওরা সব নিজেরা দেখেই কিনেছে। আমি তো এখনও ধেড়ে অবস্থায়, মা আমাকে যা জামা পুজোতে যা শাড়ি দেয় নিয়ে নিই, যে যা জিনিস দেয় নিয়ে নিই। এখন এই মানে দিস জেনারেশন কিডস হ্যাভ দেয়ার ওন চয়েস, অন্য কিছু নেওয়া যায় না। তো ঠিক আছে, সামটাইম আমি মনে করি ওদের কি বলবো, ডিসিশনটাকেও ভ্যালু করা উচিত, তাহলে ওরা বুঝবে যে দে হ্যাভ দেয়ার ভ্যালু। এটা আমি মনে করি সাইকোলজিক্যালি ইজ রিকোয়ার্ড। তো কিছু জিনিসে যখন ওরা ওদের ডিসিশন জানায়, সেগুলোকে অ্যাজ প্যারেন্টস আমাদেরকেও অ্যাকসেপ্ট করতে হয়। হ্যাঁ, নট এভরিওয়্যার, বাট সামটাইমস যেগুলো অ্যালাউ করা যায়। টিফিন বক্স ওরা ইউজ করবে, তো দে ক্যান চুজ দ্য কালার ডেফিনেটলি।
তোরা নিজেরাই চুজ করেছে। গনু ওটা চুজ করেছে, গুনগুন ওটা চুজ করেছে। গনুর ওয়াটার বটল আছে, দ্যাট ইজ কোয়াইট নিউ, তো হি ক্যান ইউজ দ্যাট। গুনগুনের কিনলাম, যেহেতু গুনগুনের ছিল না। তো চলো আমি চট করে ব্যাগটা রেডি করে নিই, জামা কাপড়গুলো সব গুছিয়ে গাছিয়ে নিই, কারণ নাহলে সকালবেলা উঠে খুব তাড়াহুড়ো লেগে যাবে। নিয়ে তারপর আমি বাইরে যাই খেতে। চলো। আচ্ছা, আমাদের ডিনার হচ্ছে এগ রোল। এটা একটা আমার হেভি পছন্দের জিনিস, মা বানায়। আমার আর গনুর পাপার, মার আর বাবার খাওয়া হয়ে গেছে, আমরা দুজনেই বাকি ছিলাম। ও আমার জন্য ওয়েট করছিল, গনুকে খাওয়াতে অনেক টাইম লেগেছে। চলো, সরি, গনুকে খাওয়াতে না, গনুকে ঘুম পাড়াতে অনেক টাইম লেগেছে। তো চলো খেয়ে নিই। চলে এসি ব্লগের একদম এন্ডে। খাওয়া দাওয়া ডান। ভীষণ ভেতরটাতে না কিরকম একটা অস্বস্তি, মানে অস্বস্তি বলবো না, কেমন একটা হয় না, এক্সাইটমেন্ট, একটা অ্যাংজাইটি, সব কিছু হচ্ছে। আমার গুনগুন কালকে স্কুলে যাবে, খুব মজা লাগছে। গনুকে যখন ফার্স্ট টাইম স্কুলে দিয়েছিলাম, গনু আরেকটু বড় ছিল। গনু ওয়াজ অলমোস্ট 2.5, মানে হ্যাঁ আরেকটু বড় ছিল। গনু অগস্ট থেকে স্কুল যাওয়া শুরু করেছিল, এপ্রিলে হি টার্ন 2। আর গুনগুন একটু আগেই যাচ্ছে। আমি আজকে এখন খেতে বসে গনুর পাপাকে বলছিলাম যে মেয়েটা কী করবে কে জানে, অ্যান্ড হি ওয়াজ লাইক কিচ্ছু করবে না, দিব্যি থাকবে। হ্যাঁ সত্যি, ওর তো চেনা জায়গাটা, মানুষগুলো চেনা, টিচার চেনা, স্কুলটা চেনা, আমার মনে হয় না খুব একটা কাঁদবে। আর এমনিতেও গুনগুন একটু মিলেমিশে যায় তাড়াতাড়ি, আমার মতন খুব একটা টাইম নেয় না। তো ভয়ও লাগছে, আবার একটা কীরকম একটা লাগছে। আমি থাকবো ওখানে 1 hour, ওখানে থাকতে হবে। তো কেন মিক্সড ফিলিংস, মানে বলে বোঝাতে পারবো না। তো সেইটা নিয়েই কথা হচ্ছিল। মা বলছিল, মা হাসছে আমার দিকে তাকিয়ে আনছি, মা এই তো হলো কদিন আগে, বলো মা গুনগুন, ওর হওয়াটাই একটা খুব মানে কি বলবো, ইটস আ ব্লেসিং টু আস। তো যাই হোক, দেখা যাক কালকে দিনটা কেমন কাটে। কালকে গনুর একটা খুব ইম্পর্ট্যান্ট দিন, মানে গনুরও খুব ইম্পর্ট্যান্ট দিন, কারণ ফার্স্ট অফ অল হচ্ছে গনু 1 ক্লাস বড় হলো, জুনিয়র কেজি। আর সেকেন্ড হচ্ছে ও একা একা স্কুলে যাওয়া আসা করবে। আমার মনে আছে আমি ফার্স্ট টাইম একা একা স্কুলে যাওয়া আসা, মানে স্কুল বাসে আমি স্টার্ট করেছিলাম যাওয়া একা, দ্যাট ওয়াজ ওয়েন আই ওয়াজ ইন ক্লাস 7। সেই থেকে স্কুলে যাওয়া একা, তার আগে মা দিয়ে আসতো, বাবা দিয়ে আসতো, দাদুর সাথে যাওয়া আসা করেছি, মানে দাদু মানে আমার মায়ের বাবা, মামান যেত, মানে অনেক সবার সাথেই ঘুরে ফিরে যাওয়া আসা করতাম। কিন্তু ফর্মালি স্কুলে একা যাওয়া আসা শুরু করেছি স্কুল বাসে, মানে স্কুল ট্রান্সপোর্টে, সেটা হচ্ছে ক্লাস 7 থেকে, স্কুলেরই বাস ছিল। তো গনু সেটা যাচ্ছে জুনিয়র কেজি থেকে, মানে হি ইজ নট ইভেন ইন ক্লাস 1। আমি জানি এটা কিছুই না, এটা সব বাচ্চারাই যায়, বাট অ্যাজ আ মাদার আমার এটা হতেই পারে, তাই না, একটু তো হতেই পারে। আমার ছেলেটা জুনিয়র কেজিতে পড়ে অ্যান্ড হিল বি গোয়িং অল অ্যালোন, মানে যেখানে সারা রাস্তা আমি ওকে বক বক করতে করতে, আমরা গাড়িতে রাইমস শোনাতে শোনাতে নিয়ে যেতাম, সেখানে গনু একা স্কুলে যাবে, বন্ধুদের সাথে স্কুলে যাবে, একজন অ্যাটেন্ডেন্ট থাকবে আর স্টুডেন্টস যেরকম থাকে। তো সেটা নিয়েও আমি খুব এক্সাইটেড, ও কী করবে দেখা যাক, জানি না। গনু একটু শাই, কোনো টাইম ও চট করে এক্সপ্রেস করে না, চট করে কথা বলে না, মানে সেই জন্য আমার মনে হচ্ছে যে কী করবো, ওর কিছু দরকার হলেও বলবে তো গাড়িতে, কিছু অসুবিধা হলেও বলবে তো গাড়িতে। সেটা নিয়ে আমার, ওকে নিয়ে একটু মাঝে মাঝে ইমোশনাল হয়ে যাই আমি। ইটস ওকে, জানি ঠিক আছে, দ্যাটস ওকে। তো চলো আজকের ব্লগটা এটুকুই থাক, দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা যদি আজকে তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব, তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না কেন, করো। দেখা হচ্ছে আবার কালকের নতুন ব্লগ নিয়ে। গুড নাইট।